যারা ইতিপূর্বে ক্ষমতায় ছিল, কত দম্ভ, কত অহংকার, কত রকমের দাপট তাদের ছিল, আজকে সব ফেরারে আসামি হইয়া একেবারে ইন্দুরের গর্তের মধ্যে বোঝায় ফলাইছে। ঠিক কিনা জোরে কন? এই জন্য আল্লামা মরহুম সাইদি রহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছিলেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবে না তোমরা। ঠিক কিনা জোরে কন? আজকে সেই অবস্থা হয়ে গেছে তাদের, আজকে তাদের সেই অবস্থা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান লিকুনা বিহাল আরব। হে আরবের লোকেরা, যদি তোমরা একটা কথা মেনে নিতে পারো, একটা কথা যদি স্বীকৃতি দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের কর্তৃত্ব নেতৃত্ব তোমাদের হাতে চলে আসবে। ওয়া তাদিনু লাকুমুল আজব, গোটা অনারবগুলো তোমাদের গোলাম হয়ে যাবে, তোমাদের অধীনস্থ হয়ে যাবে। আজকে আমেরিকা এত শক্তিশালী, আজকে চীন এত শক্তিশালী, রাশিয়া এত শক্তিশালী। আমার ভাইরা, চীন বলেন, রাশিয়া বলেন, ব্রিটেন বলেন, আমেরিকা বলেন, ভারত বলেন, আল্লাহর পয়গম্বর বলেন, যদি একটা কথা স্বীকৃতি দিতে পারো, গোটা আরব তোমার, গোটা বিশ্ব তোমাদের গোলাম হয়ে যাবে। ইসলামের শিশু ছায়াতলে যারা আসবে, যারা ইসলাম মুসলিম হবে, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে তাদের গোলাম বানিয়ে দেওয়া হবে। আজকে যদি মনে করেন মুসলমানরা সত্যিকার অর্থে কোরআন এবং সুন্নাহর উপরে আমল করে যদি তারা আল্লাহর কোরআনের রাজ দুনিয়ার জমিনে কায়েম করত, খোদার কসম, ওই আমেরিকা বলেন, চীন বলেন, ব্রিটেন বলেন, তারপরে রাশিয়া বলেন, ভারত বলেন, তাম পৃথিবীর সমস্ত শক্তিধর রাষ্ট্রগুলো মুসলমানদের পদচুম্বন করত। ঠিক কিনা জোরে কর? কিন্তু আমরাই তো তাদের কাছে দন্না দিয়ে থাকি। এই জন্য আল্লাহ উল্টে তাদের গোলাম আমাদেরকে বানিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এই জন্য বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহু, আমি আল্লাহ কি তোমাদের জন্য যথেষ্ট নই? আমি আল্লাহ কি তোমাদেরকে সাহায্য করতে পারি না? বদরের প্রান্তরে সাহায্য করেছে আল্লাহ, আমার ভাইরা হুনাইনের প্রান্তরে সাহায্য করেছেন আল্লাহ। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুষ্টিময় সাহাবীদেরকে হাজার হাজার সৈন্যের মোকাবেলায় আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন, মুসলমানদেরকে সাহায্য করেছেন। সেই আল্লাহ কি আছে না বলে গেছে না? তাহলে সেই আল্লাহ এখনো আছে, কিন্তু বিজয়ের পথে বাধা কিসের? বিজয়ের পথে বাধা হলাম আমি আর আপনি। ঠিক কিনা জোরে কর? বিজয়ের পথে বাধা হলাম আমি আর আপনি। কারণ কি? কারণ আল্লাহর হুকুম আমরা মানি না, রসুলের তরিকা অনুযায়ী আমরা চলি না। যেখানে মিলাদের মধ্যে মিষ্টি আছে সেখানে আমরা আসি, কিন্তু রাজপথে আল্লাহর নবীর দিন কায়েম করার জন্য রক্ত দিতে হবে সেখানে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কর? তাহলে বিজয়ের পথে বাধা তো আমি আর আপনি, যার কারণে বিজয় আসে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর বলেন, লাউ কুনতুম কালিমাতান ওয়াহিদাতান লিকুনা বিহাল আরব। হে আরবের লোকেরা, যদি তোমরা একটা কথা স্বীকৃতি দিতে পারো, একটা কথা যদি মানতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের কর্তৃত্ব নেতৃত্ব তোমাদের পদচুম্বন করবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, দুনিয়ার সমস্ত অনারব দেশগুলো তোমাদের গোলাম বানিয়ে দেওয়া হবে। জিজিয়া অথবা জিজিয়া দিয়া, ট্যাক্স দিয়া, কর দিয়া তারপরে থাকতে হবে। এই আমেরিকা মুসলমানদেরকে কর দিবে, আজকে মুসলমান রাষ্ট্র উল্টা আমেরিকাকে কর দিতে হয়। ঠিক কিনা জোরে কোন? এই যে কিছুদিন আগে কর বাড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশের সমস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো একেবারে হতাশ হয়ে গিয়েছিল। এইভাবে কর দিয়া, শুল্ক দিয়া তারপরে তো আমরা টিকে থাকতে পারবো না, ব্যবসা করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আর আল্লাহ রসুল কি বলে গিয়েছিলেন? যদি তোমরা একটা কথা যদি মানতে পারো, একটা কথা যদি স্বীকৃতি দিতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের নেতৃত্ব কর্তৃত্ব তোমাদের পদচুম্বন করবে। ওয়া তাদিনু লাকুমুল আজম, গোটা আরবগুলো তোমাদের অধীনস্থ বানিয়ে দেওয়া হবে। আবিল জিজিয়া অথবা জিজিয়া দিয়া, ট্যাক্স দিয়া, কর দিয়া তারপরে তারা দুনিয়ার জমিনে থাকবে। উল্টা আমেরিকা তোমাদের কর দিবে, উল্টা চীন তোমাদেরকে কর দিবে, উল্টা রাশিয়া তোমাদেরকে কর দিবে, উল্টা ভারত তোমাদেরকে কর দিবে। তাম পৃথিবীতে যত শক্তিশালী রাষ্ট্রগুলো আছে উল্টা মুসলমানদেরকে কর দিবে। আরে মুসলমান, আজকে মুসলমান হইয়া মুসলমানিত্ব হারিয়ে ফেলছি, ইসলাম থেকে ভুলে গিয়েছি, রসুলের আদর্শকে বলে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে মুসলমানদের উপরে আল্লাহ শাস্তি দিয়ে দিচ্ছে। মুসলমানরা উল্টা আজকে তাদেরকে কর দিতে হয়। আরবের লোকেরা বলল, ঠিক আছে, একটা কেন 10টা বলো?
একটা কথা যদি মানলে, যদি তামাম পৃথিবীর ক্ষমতা আমাদের পদচম্বন করে, তাহলে একটা কথা কেন 10টা বলা অসুবিধা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার মিশন বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাসূলের মিশন বাস্তবায়ন করার জন্য বক্তব্য দিলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ওয়া আবুদুল্লাহ ওয়াহদা ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর উপাসনা করো, এক আল্লাহর দাসত্ব করো। জমিন যার হুকুমত শুধু চলবে তার। জমিন যার হুকুমত চলবে কার? ওয়াবুদুল্লাহ ওয়াহদা, এক আল্লাহর ইবাদত করো। মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইবাদত করো না, আল্লাহ ছাড়া কোনো কারো পায়রবি করো না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানা যাবে না। হুকুম মানতে হবে একমাত্র কার? কারণ এই জমিনের মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। রিজিক দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। আমাদেরকে পালেন আমাদেরকে আল্লাহ। আমার ভাইয়েরা, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, ক্ষমতায় চেয়ারে বসানোর মালিকও আল্লাহ। আবার ক্ষমতা থেকে আমার ভাইয়েরা চুল ধরে ধাক্কা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বেজ্জতি করে দেওয়ার মালিকও আল্লাহ। আর আছে না নাই আমার ভাইয়েরা? তাহলে আল্লাহ তাআলা বলেন, দুনিয়া যার, জমিন যার, হুকুমত চলবে শুধুমাত্র তার। এখানেই আমাদের সমস্যা, ঠিক কিনা জোরে গো? এখানেই আমাদের সমস্যা আমার ভাইরা, আমার বন্ধুরা আমার। জমিন যার হুকুমত চলবে শুধুমাত্র তার। তাহলে জমিন যার হুকুমত চলবে শুধুমাত্র তার, এই জন্য দরকার হলো ইসলামী রাষ্ট্র কায়েম করা, ইসলামী রাজ কায়েম করা, কোরআন হাদিসের আলোকে যাতে রাষ্ট্র পরিচালিত হয়। ঠিক কিনা জোরে কর? আজকে চুরি যদি কেউ করে তাহলে তার হাত কেটে দেওয়া যায় না, কারণ শরীয়তের আইন চলে না। একজন বিবাহিত পুরুষ যদি জিনা করে তাহলে তাকে সঙ্গে সার করা যায় না, তাকে রজম করা যায় না। কারণ হলো এখানে কোরআনের আইন চলে না। আমার ভাইরা, একটা মানুষ যদি একটা মানুষকে অন্যায়ভাবে আজকে রাস্তাঘাটে কিছু টাকার জন্য, কিছু চাঁদার জন্য অন্যায়ভাবে আমার বন্ধুগণ পশুর মতো জবাই করতেছে, ঠিক কিনা জোরে কন, কিন্তু তারও কোনো বিচার করা যাইতেছে না। কারণ হলো এই দেশের মধ্যে কোরআনের কোনো আইন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, হত্যার পরিবর্তে হত্যা, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে কোনো মুসলমান ভাইকে অথবা কাউকে যদি হত্যা করে তাহলে তাকেও ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। একটা নিরপরাধ মেয়েকে যদি ধর্ষণ করে মেরে ফেলে তাহলে তার একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। চুরি যদি করে তাহলে তার হাত কেটে দাও। সিনা যদি কোনো পুরুষ করে ঘরে বৈধ স্ত্রী থাকার পরেও তাহলে তাকে বুক পর্যন্ত গেড়ে দুনিয়ার থেকে পাথর মেরে বিদায় করে দাও। এটা কোরআনের আইন। কার আইন? জোরে বলেন, কার আইন? তাহলে কোরআনের আইন যদি চলে, কোরআনের আইন দিয়ে যদি রাষ্ট্র, মুসলমানরা তো কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, ঠিক কিনা জোরে কন? কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, নামাজের জন্য এত আহ্বান করতে হবে না। নামাজের জন্য ওই দোকানে দোকানে যাইয়ে বলতে হবে না, ভাই আসেন নামাজ পড়েন, ভাই আসেন নামাজ পড়েন। দোকানে দোকানে যায় তাবলীগ করার দরকার হবে না, কারণ রাষ্ট্রীয়ভাবে ঘোষণাও হয়ে যাবে। আগামীকাল থেকে পার্লামেন্ট থেকে ঘোষণাও হয়ে যাবে, আগামীকাল থেকে কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে ধরা খাইলে 6 মাসের জেল। ধরা খাইলে কয় মাসের জেল? তাহলে আজান দেওয়ার পরে আরেকটারও খুঁজে পাওয়া যাবে। মনে করেন আপনি দোকানে খুঁজে পাওয়া যাবে, দোকান একটা খোলা থাকবে, তারপরে বিভিন্ন চার হোটেলে বসে বসে আড্ডা মারবে, কারণ জানে ধরা খাইলেই কয় মাসের জেল। আজান দেওয়ার সাথে সাথে দৌড়িয়ে তারপরে চলে আসবে মসজিদে, ঠিক কিনা জোরে খা? ওই যে বাংলা ভাই যখন বের হয়েছে, বাংলা ভাই যখন বের হয়েছিল খালেদা জিয়ার আমলে, খালেদা জিয়া কিন্তু কিছুই কয় নাই। কারণ কি? কারণ পুলিশে যে কাজ না পারছে বাংলা ভাই সেই কাজ করছে। আজান দেওয়ার সাথে সাথে বাংলা ভাই যে এলাকায় থাকতো, হিন্দুরা পর্যন্ত নামাজে বেগের আগের কাতারে যে বসে থাকতো। কারণ বাংলা ভাইয়ের বাহিনীরা যদি দেখতো, মনে করেন পাশার মধ্যে বাইরে চামড়া উড়ে বলে। তারপরে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজ সব কিছু একটা মিশনে বন্ধ করা শুরু হয়ে গেছে। আমার ভাইরা, পুলিশেরা যেটা না পারছে সেটা বাংলা ভাই করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, যাই হোক সেদিকে যাচ্ছি না। তো ইসলাম শাসিত রাজ্য যদি পরিচালিত করতে হয়, কোরআন দিয়ে যদি রাষ্ট্র পরিচালিত করতে হয়, তাহলে আমাদেরকে
এমন একটা যোগ্য মানুষদেরকে ক্ষমতায় আনতে হবে যাদের মাধ্যমে কোরআন এবং হাদিসের আলোকে যাতে ইসলামী রাষ্ট্র পরিচালিত হয় সেরকম ভাবে একটা যোগ্য মানুষের দরকার। ঠিক কিনা জোরে কর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা এক আল্লাহর উপরেই মানানো, এক আল্লাহর উপরেই মানানো, এক আল্লাহকে তোমরা মানো, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর গোলামি করো। দুনিয়ার জমিনে মানুষ তন্ত্র মন্ত্র যে আইন বানিয়েছে সব কিছু তোমরা উপরে ফেলে দাও। এক আল্লাহর জমিনে এক আল্লাহর আইন চলবে। এই দাওয়াত যখন আল্লাহ রাসূল দিলেন, সঙ্গে সঙ্গে আরবের লোকেরা খেপে গেল। বা কই কি রে, সর্বনাশ, কয় কি মুহাম্মদ, এতদিন পর্যন্ত আমরা নিজেদের আইন মতো চলছি, আমরা নেতারা লিডাররা যে আইন করেছি সেই আইন বাস্তবায়িত হয়েছে, এখন মুহাম্মদের কোন খোদা সেই আইন চলবে, আর কোনো আইন চলবে না। কয় কি? সঙ্গে সঙ্গে আল্লাহর নবীকে মারার জন্য তারা উদ্যত হয়েছিল। ঠিক কিনা জোরে কর। তাহলে এর দ্বারা প্রমাণিত হলো বুখারী শরীফের 5101 নম্বর হাদিস। আমার ভাইরা, এর দ্বারা প্রমাণিত হয়ে গেল যে আল্লাহর নবীর মিলাদে আবু জেহেল আবু লাহাবরা খুশি ছিল, কিন্তু আল্লাহর নবী যখন মিশন বাস্তবায়ন করলেন, আল্লাহর নবী যখন তাদেরকে এক ইলাহের দাওয়াত দিলেন, এক আল্লাহর আইন মানার জন্য যখন তাদেরকে আহ্বান করলেন, তখন আবু জেহেল আবু লাহাবরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে যুগে যুগে এটাই প্রমাণিত যে আল্লাহর নবীর মিশনে, আল্লাহর নবীর মিলাদে আবু জেহেল আবু লাহাবরা তার গোষ্ঠীরা খুশি হয়, আল্লাহর নবীর মিশনে তারা বেজার হয়ে যায়। ঠিক কিনা জোরে কর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি তাদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আমার অনুকরণ করে। আপনি রাসূলের অনুকরণ করে, ফাত্তাবিউনি, রসুলের অনুকরণ করতে হবে। রসুল যে কাজ করেছেন সেগুলো করতে হবে, রসুল যেগুলো পছন্দ করেন না সেগুলো করা যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ। এই ধরনের আলোকসজ্জা করিয়া রাস্তাঘাটে মিছিল করা, এটা সাহাবীদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, তাবিঈনদের যুগে ছিল না, আইম্মায়ে মুজতাহিদদের যুগে ছিল না, রসুলের যুগে তো ছিলই না। আমার ভাইরা, সোনানি কোন যুগে ছিল না। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ রসুল বলেছেন, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করা, আমার অনুকরণ করো। আল্লাহ রসুলের অনুকরণ করতে হবে। আমার বন্ধুগণ, ইসলামের মধ্যে নতুন কিছু ঢুকানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, যদি রসুলের অনুকরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ যদি কোনো মানুষদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার জোরে বলেন? 2টা পুরস্কার দিবেন। আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বরে হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, 1 নম্বরে হলো সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আর 2 নম্বরে হলো আল্লাহ তাআলা 1 নম্বরে হলো আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, আর 2 নম্বরে হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুলের ইত্তেবা করলে 2টা পুরস্কার, একটা হলো আল্লাহ ভালোবাসবেন, 2 নম্বরে হলো আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রসুলের ইত্তেবা করার তৌফিক দান করুক, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করে সকলে বলে আল্লাহুম্মা আমিন।